ওসি প্রদীপের নির্জন শেষ প্রহর, কারাগারের কাজ ছমছমে সেল নম্বর ৩২, তীব্র গন্ধ, স্যাঁতসেঁতে দেওয়াল আর একঘেয়ে নীরবতা। সেই সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 বন্দী, প্রাক্তন ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকত আলী। আসামির ফাঁসি কার্যকর হয়েছে, তাদেরকে সোমবার রাত 10টা 45 ফাঁসির মঞ্চে তোলা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা তুহিন কান্তি খান। এর আগে সোমবার রাত 8টার দিকে তাদের গোসল করানো হয়। এরপর দর্শক, প্রথমে আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে 2 বান্ধবীকে ধর্ষণ করার পরে খুন করেছেন 2 জন আসামি। তাদের আজকে ফাঁসি রাত্রি হয়েছে, যা আপনারা তার প্রমাণ পেয়ে গেছেন। তবে এমন ঘটনা, এমন নজিরবিহীন ঘটনা বাংলাদেশে হাজারো ঘটছে। 2 বান্ধবীকে একসঙ্গে ধর্ষণ করে মেরে ফেলা সেই 2 আসামির কতটাই পাওয়ারফুল ছিলেন, নাকি তারা নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এমন প্রশ্ন উঠে সাধারণ জনগণের মাঝে। এবং খুব ঠান্ডা মাথার ব্রেনে ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলা হয় যেন কোনো। যশোরের চুয়াডাঙ্গায় 2 গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডিত 2 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার রাত 10টা 45 যশোর কেন্দ্রীয় কারাগারে এ ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকর শেষে রাত 11টা 58 এক সংবাদ ব্রিফিংয়ে ফাঁসির বিষয়টি কারা কর্মকর্তা তুহিন কান্তি খান গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, ডিআইজি প্রিজন সগির মিয়া, জেলা ও দায়রা জজ আসিফ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সাইমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন শেখ আবু শাহিন সহ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এ ফাঁসি কার্যকর করা হয়। এরপর ময়নাতদন্ত শেষে রাতেই মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, 2003 সালের 27 সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জোরগাছা হাজিরপাড়া গৃহবধূ কমলা বেগম ও ফিঙে বেগমকে গণধর্ষণ করে হত্যা করা হয়। এ ঘটনায় কমলা বেগমের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় পার্শ্ববর্তী রায়ের লক্ষ্মীপুর গ্রামের আজিজ, মিন্টু, মহিউদ্দিন ও সুজন নামে 4 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার চলাকালে আসামি মহিউদ্দিন মারা যান। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2007 সালের 26 জুলাই চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা আপিল করলে হাইকোর্টের রায় আদালতের আদেশ বহাল রাখেন। এরপর আসামিরা সুপ্রিম কোর্টের আবেদন করলে আসামি সুজনকে খালাস দেন এবং আজিজ ও মিন্টুর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। ভাই জিলে গেছে। বিধির বিধানে একটা কথা চলে আসে, পাপ কারো বাপ নয়, পাপ কাউকে ছাড় দেয় না। তাই যখন পাপীর মৃত্যু ঘনিয়ে আসে, তখন একভাবে না একভাবে তাকে আল্লাহ তাআলা নিয়ে যায়। তাই ওনারা 2 জনকে ফাঁসির কাঠগড়ায় তুলে শেষ